ভয়ঙ্কর পথে নৌকা চালিয়ে যাওয়া এরা মূলত কুরিয়ারের ডেলিভারি বয়। অর্ডারের দিনই ডেলিভারি দিতে এরা নানা দুর্গম পথ পাড়ি দিতেও পিছুপা হয় না। এদের সাহসিকতা ও গ্রাহক সেবার প্রতি ডেডিকেশন দেখে অবাক হতে হয়। জীবনের ঝুঁকি নিয়ে হলেও এরা যেন সময় মতো গ্রাহকের পণ্য পৌঁছে দিতে বদ্ধপরিকর। বলছি ভিয়েতনামের একটি কুরিয়ার সার্ভিসের নাম, যেটির নাম হচ্ছে GHN কুরিয়ার। ঝড় বৃষ্টি হোক বা ভূমিকম্প, নির্দিষ্ট সময়ের মধ্যে যার প্রাপ্য পণ্য তার হাতে ঠিকই পৌঁছে দিবে তাদের উপায়ে। এজন্য আর্মি গ্রেডের বিশেষ ট্রেনিংও নাকি নেয় এরা। মজার ব্যাপার হচ্ছে তারা চলতি পথে পণ্য ডেলিভারি দেয়, কোথাও 2-1 মিনিট বিলম্বেরও প্রয়োজন পড়ে না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই কুরিয়ার ডেলিভারি কিছু ভিডিও ভাইরাল হয়েছে, আর যা দেখে চোখ কপাল উঠছে নেটিজনদের। আর বিশ্বব্যাপী আলোচনায় উঠে এসেছে ভিয়েতনামের এই কুরিয়ার সার্ভিসের নাম। পণ্য পৌঁছে দিতে কেন দুর্গম রাস্তায় পাড়ি দিতে হয় তাদের, কিভাবেই বা তারা নির্ভুলভাবে কাজটি করেন, জানা যাক এর আদ্যপান্ত। কুরিয়ার সার্ভিস আধুনিক জীবনে একটি অপরিহার্য সেবা। এটা সম্পর্কে কম বেশি আমরা অনেকেই জানি। এর গুরুত্ব বহুমুখী এবং বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাব লক্ষণীয়। সাধারণত এক জায়গার পণ্য অন্য জায়গায় পৌঁছে দেওয়াই এদের কাজ। কুরিয়ার সার্ভিস এই কাজটি দ্রুত এবং নির্ভরযোগ্যতার সাথেই করে থাকে। অনলাইন ব্যবসার জন্য কুরিয়ার সার্ভিস অপরিহার্য হয়ে উঠেছে, কারণ এটি ক্রেতাদের দোরগোড়ায় পণ্য পৌঁছে দেয়। আবার দূরবর্তী স্থানে জরুরি ডকুমেন্ট বা ব্যক্তিগত পার্সেল, উপহার বা অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস নিরাপদে পাঠানোর জন্য যেন কুরিয়ারই ভরসা। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে এই সেবার প্রচলন রয়েছে। তবে সম্প্রতি আলোচনায় এসেছে ভিয়েতনামের একটি কুরিয়ার সার্ভিস দুর্গম পথ পাড়ি দিয়ে গ্রাহকদের পণ্য পৌঁছে দেওয়ার ঘটনা তাদেরকে আলোচনায় এনেছে। সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ানো নানা ভিডিওতে দেখা গেছে ঝুঁকিপূর্ণ সব রাস্তায় নৌকা চালিয়ে গ্রাহকদের কাছে পণ্য পৌঁছে দিচ্ছে সেখানকার এক কুরিয়ারের ডেলিভারির লোকেরা। যে কুরিয়ারের নাম GHN কুরিয়ার, পুরো নাম জিয়াং হাং নানা কুরিয়ার সার্ভিস। এটি মূলত ভিয়েতনামের একটি জনপ্রিয় কুরিয়ার পরিষেবা, যারা ভিয়েতনামের অভ্যন্তরে এবং নির্বাচিত আন্তর্জাতিক গন্তব্যগুলোতে শিপিং পরিষেবা সরবরাহ করে। শহর এবং গ্রামীণ অঞ্চল সহ বিস্তৃত কভারেজ এলাকা সহ GNH নিশ্চিত করে যে এমনকি প্রত্যন্ত স্থানে থাকা গ্রাহকেরাও তাদের চালান দ্রুত এবং নির্ভরযোগ্যতা ভাবে গ্রহণ করতে পারে। এজন্য নিজেদের কর্মীদের মিলিটারি গ্রেডের প্রশিক্ষণ দেয় তারা। বিশেষ এক ধরনের নৌকায় তাদের ডেলিভারির লোকেরা যাতায়াত করে, কোথাও হয়তো কোম্পানি, কোথাও বেশি। এসবের মধ্যেই নৌকায় লাফিয়ে লাফিয়ে চলে যায় ডেলিভারির লোকেরা, যা দেখে অবাক না হয়ে উপায় নেই। বিশেষ এই নৌকাগুলো মাটির উপর দিয়েও কিভাবে যেন পিছলে পিছলে চলে। এক কথায় পথটা যতটা ঝুঁকিপূর্ণ হোক বা দুর্গম হোক, দক্ষ একজন এই নৌকায় বসে সে পথ পাড়ি দিতে পারবেন। এগুলোকে লং টেইলড বোট বলে, যা দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশে রয়েছে। এগুলো দেখতেও বেশ অদ্ভুত, তবে নিজেদের প্রয়োজনে এগুলোর আশ্রয় নেয় GNH কুরিয়ার। আসলে ভিয়েতনামের ভৌগোলিক বৈচিত্র্য এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে সে দেশের কিছু অঞ্চলে কুরিয়ার পরিষেবা প্রদান করা কঠিন। বিশেষ করে পাহাড়ি অঞ্চল, প্রত্যন্ত গ্রাম এবং বদ্বীপ অঞ্চলের রাস্তাঘাট প্রায়শই খারাপ অবস্থায় থাকে, যা কুরিয়ার পরিবহনে বিলম্ব এবং অসুবিধা সৃষ্টি করে। আর এসব জায়গাতে ভিন্ন উপায়ে পণ্য সরবরাহ করে থাকে GNH কুরিয়ার। শহর থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে পণ্য সরবরাহ করার মাধ্যমে GNH ভিয়েতনামের অন্যতম শীর্ষস্থানীয় কুরিয়ার পরিষেবায় হয়ে উঠেছে। তারা এতটাই সময় মেনে চলে যে নির্দিষ্ট সময়ে গ্রাহক নির্দিষ্ট জায়গায় হাজির হন, আর সেখানে এক মুহূর্ত দেরি না করে কুরিয়ারের লোকেরা চলতি পথে নির্দিষ্ট পণ্যটি ডেলিভারি দিয়ে আবারও তার পরের গন্তব্যে ছুটে যান। GNH এর কর্মীরা অত্যন্ত অভিজ্ঞ এবং তারা দুর্গম পথ পাড়ি দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে।